শিলিগুড়িতে শুরু সপ্তম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস 2025। থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতার এই বাক্যটি জানেন না এমন মানুষ খুব কম আছেন। আর সেই দেখার তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তিকে নয়া দিশা দেখাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এই বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে পিছিয়ে নেই আমাদের উত্তরবঙ্গ। এবার পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের সঙ্গে শিলিগুড়ি মহাবিদ্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় সপ্তম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস 2025-এর রাজ্য স্তরের সমারোহ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে। মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে কি অগ্রগতি হচ্ছে তা তুলে ধরতেই এই কংগ্রেসের আয়োজন। শিলিগুড়ি মেয়র গৌতম দেব, শিলিগুড়ি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুজিত ঘোষ, কলেজ পরিচালনা সমিতির সভাপতি জয়ন্ত কর সহ ISI কলকাতার অধ্যাপক পবিত্র বণিক, IIT খড়গপুরের অধ্যাপক পার্থসারথী চক্রবর্তী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রণধীর চক্রবর্তী, TIFR এর অধ্যাপক শঙ্কর ঘোষ সহ এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তি ও শিক্ষাবিদের উপস্থিতিতে এই আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের উদ্বোধন হয়। এছাড়া বিজ্ঞান কংগ্রেসের অনুষঙ্গে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয় শিলিগুড়ি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা। দুদিনের এই কংগ্রেসে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং এই 5 জেলা থেকে যোগ দিয়েছেন 169 জন প্রতিনিধি। বিজ্ঞানের নানা ক্ষেত্রে নিজেদের গবেষণাপত্র তুলে ধরবেন এই প্রতিনিধিরা। এর আগে 2017 সালে এই কংগ্রেসের আয়োজন করে শিলিগুড়ি কলেজ বলে জানানো হয় আয়োজক কমিটির তরফে। Regional Science and Technology Congress 2025 open. 7th Regional Science and Technology Congress 2025 open. May the ceremonial lamp dispel all darkness around us, and as we kindle this flame, may it symbolize the spark of curiosity, creativity and discovery that drives us forward. আমি ওদেরকে একটু বলে দিই। Cultural heritage with the state song Bang. স্যার, আজকে শিলিগুড়ি কলেজে রিজিওনাল সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। এটা মূলত আমাদের যারা নতুন গবেষক, আমাদের শিলিগুড়ি কলেজে পিজি ডিপার্টমেন্টও রয়েছে, তাতে আমাদের গোটা 15 অধিক নতুন গবেষক রয়েছেন। এছাড়াও স্নাতকোত্তর স্তরে যারা আছেন তাদের গবেষণার ক্ষেত্রে এই যে আজকের সেমিনার, আজকে এবং কালকে, এটা তাদের জন্য একটা নতুন দ্বার খুলে দিল। এবং আমাদের উত্তরবঙ্গ এমনি পিছিয়ে পড়ে আছে, সেক্ষেত্রে উঠতি গবেষক বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তাদের বৈজ্ঞানিক চেতনা বৃদ্ধির কারণে এই যে আজকের দুদিনের প্রোগ্রাম, সেটা খুবই উপকৃত হবে। আপনার নাম এবং ডেসিগনেশন? হ্যাঁ, আমি ডক্টর দর্শন চন্দ্র বর্মন, আমি অর্গানাইজিং কমিটির সেক্রেটারি, শিলিগুড়ি কলেজের টিচার্স কমিটির সেক্রেটারি, এবং আমাদের যে পিজি জিওগ্রাফি আছে পিজি ডিপার্টমেন্ট তার হেড। স্যার, স্যার যাচ্ছি। ম্যাডাম বলে দিই কাজে, আমি তারপরে বলে দিই। ম্যাম, আজকের যে এই যে শিলিগুড়ি কলেজ যে পৌরোহিত্য করছে যে 7th ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেসের, এর উদ্দেশ্যটা কি ঠিক? বেসিক্যালি আমাদের যেরকম আজকে 169 পার্টিসিপেন্টস এসছে। এই নর্থ বেঙ্গলের যে 5টা ডিস্ট্রিক্ট আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, এখানকার যারা স্টুডেন্টস, যারা সায়েন্টিস্ট, যারা রিসার্চ স্কলার্স, তারা যদি পেপার প্রেজেন্ট করে তাহলে একটা প্ল্যাটফর্ম পায়। বিগার প্ল্যাটফর্মের থেকে, একটা ছোটো প্ল্যাটফর্মের থেকে যদি একটা আরও উপরে যেতে পারে, কারণ আমাদের কলেজে ভাটনাগর অ্যাওয়ার্ডই আছে 2 জন। তো ন্যাচারালি এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই কংগ্রেসটা তৈরি হয়েছে। আর অন্য রিজন আছে, সেখানকার স্টুডেন্টসরা তারা পেপার প্রেজেন্ট করছে এবং তাতে অবভিয়াসলি এখান থেকে আউটস্ট্যান্ডিং হলে তারা তখন স্টেট লেভেলে যাবে। 1993-তে ওরা প্রথম করেছিল স্টেট গভর্নমেন্ট।
আর আমরা শিলিগুড়ি কলেজ 2017-এ ফার্স্ট টাইম করেছিলাম, আবার এটা সেকেন্ড টাইম ওরা আমাদের ইয়েটাতে রেসপন্সিবিলিটিটা। ঠিক আমি ঝিনুক দাশগুপ্ত, আর কেমিস্ট্রি টিচার, নোডাল অফিসার। এটা নোডাল অফিসার, আমি আইকোয়ার কোঅর্ডিনেটর। স্যার যাচ্ছি। হ্যাঁ ম্যাডাম বলেনি কাল। স্যার শিলিগুড়ি কলেজ পৌরোহিত্য করছে দ্বিতীয়বার, ম্যামের কাছ থেকে আমরা জানতে পারলাম। ঠিক প্রথমবারের থেকে এবার একটু বড়, আয়তনেও বড়, ঠিক কি বলবেন? প্রথমবারে যে সংখ্যক পার্টিসিপেন্টস ছিল তার থেকে এবার অনেক বেশি, 169 জন বিভিন্ন তাদের পেপার এখানে প্রেজেন্ট করবেন সায়েন্সের বিভিন্ন আঙ্গিকে। আর শিলিগুড়ি কলেজের ক্ষেত্রে এটা গর্বের বিষয়, এবং এই যে 75 বছর পূর্ণতা পেয়েছে শিলিগুড়ি কলেজ, 1950 সালে যেহেতু শিলিগুড়ি কলেজ স্থাপন করা হয়েছিল, 75 বছরের প্ল্যাটিনাম জুবলির এরা আমরা একটা বড় উপহার দিতে পারছি শিলিগুড়ি আমাদের সমস্ত কলেজের ছাত্রছাত্রী এবং এই অঞ্চলে এই রিজিয়ন 1-এর হচ্ছে সমস্ত ছাত্রছাত্রী এবং যারা পার্টিসিপেশনে আছেন। এটা একটা হচ্ছে আমাদের ক্ষেত্রে একটা হচ্ছে গর্বের হচ্ছে বিষয় যে আমরা 75তম বৎসরে এটা আয়োজন করছি, এরকম একটা সায়েন্স কংগ্রেস, এটা আমাদের কলেজে দ্বিতীয়বার অনুষ্ঠিত হচ্ছে। আমরা সত্যি গর্বিত, আমাদের সকল শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী এবং বিশেষ করে ডক্টর ঝিনুক দাশগুপ্ত, যিনি নোডাল অফিসার এবং অর্গানাইজিং সেক্রেটারি এই ইভেন্টের, তাকে মানে অসংখ্য হচ্ছে ধন্যবাদ জানাই যে এইরকম একটা হচ্ছে অনুষ্ঠান খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে অর্গানাইজ করার জন্য, এবং দুদিনের এই 24 এবং 25 তারিখের জানুয়ারি 24 এবং 25 তারিখে এই দুদিন ধরে এই ইভেন্টটা হচ্ছে চলবে, এবং এই ইভেন্টের সাফল্য হচ্ছে কামনা করছি। এবং সমগ্র উত্তরবঙ্গবাসীর কাছে আমরা বিজ্ঞান সচেতনতা হচ্ছে তুলে ধরতে চাই এই রকম সরকারি সহায়তার মাধ্যমে, সরকারি উদ্যোগের মাধ্যমে, এবং এর মূলে অবশ্যই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, এবং আমাদের শিলিগুড়ি পৌর নিগমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র শ্রী গৌতম দেব, তার অদম্য হচ্ছে সাহায্য, উৎসাহ, তিনি যথেষ্টভাবে হচ্ছে সহায়তা করেছেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। তাই শিলিগুড়ি কলেজের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সঙ্গে এই দুদিনের অনুষ্ঠান খুব ভালোভাবে অনুষ্ঠিত হোক এই আশা রেখে আমরা সবাইকে এই অনুষ্ঠানে, এই কর্মযজ্ঞে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। এখানে 7th রিজিওনাল সায়েন্স কংগ্রেস হচ্ছে, 4টে জেলা কুচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিংয়ের যারা সায়েন্স আর টেকনোলজির সাথে যুক্ত ইয়াং সায়েন্টিস্ট, এই সাবজেক্টের উপরে যারা কাজ করে তারা এসছেন, রিসার্চ পার্সনরা এসছেন, কিনোট স্পিকার হিসাবে পবিত্র বণিক উনি এসছেন, উনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্রফেসর কলকাতা, ডক্টর পার্থসারথী চক্রবর্তী, ডক্টর শঙ্কর ঘোষ, তারা আসছেন ডিপার্টমেন্টের স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রফেসর পবিত্র বণিক, তারা সবাই এসছেন এবং অনেক প্রেজেন্টেশন হবে, অনেক মেমোরেবল 3টে বিষয়ে লেকচার হবে এবং 12টা ডিসিপ্লিনে দুদিন ধরে এই সায়েন্স কংগ্রেস হবে। এর আগেও শিলিগুড়ি কলেজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টকে নিয়ে এই ধরনের সায়েন্স কংগ্রেস করেছে। এবারও এই সায়েন্স কংগ্রেস খুব ভালোভাবে এফেক্টিভলি এই সায়েন্স কংগ্রেস হবে। এখানে 7th রিজিওনাল সায়েন্স কংগ্রেস হচ্ছে, 7th রিজিওনাল সায়েন্স অ্যান্ড We have received 265 research papers.